গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন সকাল সকাল উঠে গেছিলাম অনেক আগে, কিন্তু ইচ্ছা করে ট্রিপ ধরিনি। কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে দেখছি সকালবেলায় এখান থেকে যে ভাড়াগুলো পাওয়া যাচ্ছে সেইগুলোর অ্যামাউন্ট অত্যাধিক কম, যার কারণে ভাই ট্রিপ ধরার ইচ্ছা ছিল না। তাই রিল্যাক্সে বসে বসে টিভি দেখছিলাম। ঠিক আছে, রিল্যাক্সে বসে বসে টিভি দেখছিলাম। তারপর উবের থেকে আমাকে একটা ভাড়া দিল 5 কিলোমিটার 255 টাকা। সেই ভাড়াটিকে আমি ইগনোর করলাম। ইগনোর করার পরে আবার কিছুক্ষণ পর দেখি, তখন আমি অ্যাকচুয়ালি ভাত খাচ্ছিলাম, তো ইগনোর করে দিলাম। ইগনোর করার কিছুক্ষণ পরে দেখি আবার সেই ওই ভাড়াটিই দিল এবং 10-15 টাকা কমে গেল। না, ঠিক আছে, চলো নিয়ে চলে যাই। 5 কিলোমিটারে 245 টাকা ভাড়া আছে, কী খারাপ আছে, নিয়ে চলে যাই এই ট্রিপটা। কারণ তোমরা সকলেই জানো এখান থেকে না বেরোতে পারলে এই গ্রাম থেকে ভাই ব্যবসা করা যাবে না। আগের দিন ছুটি করে নিয়েছিলাম বলতে আগের দিন শরীরও দিচ্ছিল না, ভীষণ টায়ার্ড ছিলাম। আজকের ঘুমিয়ে টুমিয়ে মনে হচ্ছে হ্যাঁ সলিড ঘুমিয়েছি। তো আজকে বেটার ফিল করছি। যাই হোক, সামনে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারকে নিয়ে ফার্স্ট ট্রিপ খুব ভালো জায়গাতেই যাচ্ছি, কিন্তু ওখান থেকে ট্রিপ পাওয়াটা যদিও বা মুশকিল এই সময়। দেখা যাক কপালে কী আছে। আজকে টুকটুক করে ধীরে সুস্থে গাড়ি চালাবো, ঠিক করে রেখেছি। একদম সারা দিন রাত গাড়ি চালিয়ে আজকে ফাটিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আমার ফার্স্ট ট্রিপটা একটু গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, ফার্স্ট ট্রিপে কী হয়েছিল, ফার্স্ট ট্রিপে প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া সলিড পেয়েছি, কিন্তু ভাই ইন্টারনেট কানেকশানই ছিল না। মোবাইলে দেখাচ্ছে 5G নেটওয়ার্ক, ইন্টারনেট সাইনও 5G দেখাচ্ছে, অথচ ভাই প্যাসেঞ্জারে যখন ট্রিপ এন্ড করেছি দেখাচ্ছে 100 টাকা ভাড়া। ঠিক আছে, ট্রিপ এন্ড করতে গিয়ে কিউআর কোড দিয়েছি ভাড়া নেবো বলে, কিউআর কোড লোডিং হচ্ছে না। তখন ইন্টারনেটটা যেটা কানেকশন অফ করে অন করলাম, অন করার পরে দেখছি কিউআর কোডটা অন হলো। এবার ট্রিপটা এন্ড করেছি, দেখি 100 টাকা ভাড়া দেখাচ্ছে। তাহলে কী ব্যাপার হলো, যেই কমপ্লিট করছি কমপ্লিট আর হচ্ছে না, তখন প্রবলেম হচ্ছে। যাই হোক, মহিলাটা আমাকে চেনাশোনা ছিল, পাড়ার লোক ছিল। একদম দেখুন, আপনাকে 245 টাকা মতন ভাড়া দেখিয়েছিল, ওইটাই আপনি দিন, কারণ ইন্টারনেটের কারণে সিস্টেমে আপডেট হয়নি। তো উনি ওনার মোবাইলে দেখলো হ্যাঁ ওইটাই দেখিয়েছে, উনি আমাকে দিয়ে দিল। তর্ক বিতর্ক করিনি, এটাই হচ্ছে সবথেকে ভালো ব্যাপার ছিল। তো ওনার কাছ থেকে ওই ভাড়াটা নেওয়ার পরে আমি নেক্সট ট্রিপ পেয়ে গেলাম হচ্ছে এ থেকে, মানে টালিগঞ্জের কাছ থেকেই। তো খুব ভালো ভাড়া পেয়েছিলাম, সেই ভাড়াটা নিয়ে আমি চলে গেলাম একটা ভালো জায়গাতে। 9 কিলোমিটারের ভাড়া ছিল, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছিলাম। এবং সেখান থেকে একটা 3 কিলোমিটার ভাড়া নিয়ে ফের রিটার্ন আমি একটা খুব ভালো জায়গায় এসেছি। আর এখন হচ্ছে আবার একটি ভাড়া পেয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে আবার একটি ভাড়া পেয়েছি, প্যাসেঞ্জার হচ্ছে সামনেই আছে। আর এই ভাড়াটা তোমাদের বলি, 1 কিলোমিটারে 160 টাকা না 65 টাকা ভাড়া। বুঝতে পারছি, আমি অনেকক্ষণ বসে আছি, প্রায় আধা ঘন্টার মতন বসে আছি। ঠিকঠাক ট্রিপ না হলে আমি যাবো না, আমি কনফার্ম করে নিয়েছিলাম যে ঠিকঠাক অ্যামাউন্ট না পেলে আমি গাড়ি বাড়াচ্ছি না। তো বলতে না বলতে আমি ঠিকঠাক অ্যামাউন্টের ভাড়া পেয়ে গেছি। এখন হচ্ছে যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে। তবে 1 কিলোমিটারে 160-65 টাকা ভাড়া, যথেষ্ট ভালো ভাড়া। কিন্তু হ্যাঁ, যেখানে ড্রপ করবো সেখানে ড্রপ করার পরে আমি আর সেখানে দাঁড়াবো না গাড়ি নিয়ে, আবার এই জায়গাটাতেই আসবো, মানে যেখানে আমি এখন আছি। তো মোটামুটি খালি গাড়িতে প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি 1 কিলোমিটার, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 1-1.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার, আবার রিটার্নে আসবো 1-1.5 কিলোমিটার, মানে 3.5-4 কিলোমিটার টোটাল খরচা হবে। তো ঠিক আছে, সেই হিসাবে দেখলে 170 টাকা 65 টাকা যথেষ্ট ভালো ভাড়া। তো যাই, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর যারা যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। অনেকটা সময় নষ্ট করার পরে ভাত টাত খেয়ে নিলাম। ঠিক আছে, খেয়ে টেয়ে নিয়ে দুখানা ট্রিপ করলাম। দুখানা ট্রিপের অ্যামাউন্ট ছিল, তোমাদেরও রাগ ধরবে। একটা ট্রিপের অ্যামাউন্ট 105 টাকা, তারপরে ট্রিপটা 120 টাকা ছিল। লাস্টে দেখলাম প্যাসেঞ্জারটিকে যখন ডিক্লাইন করে গেছি অনেকবার, তখন 30 টাকা বাড়িয়ে 2.5 কিলোমিটারের ভাড়া পেলাম 155 টাকা। বুঝতে পারছো তো, এরমভাবে দুখানা ট্রিপ কমপ্লিট হয়ে গেল। ট্রিপ কমপ্লিট হয়ে গেলে কী হবে, মানে উবের না চিটিংবাজি শুরু করেছে আবার। হ্যাঁ, উবের আবার চিটিংবাজি শুরু করেছে। আবার দেখছিলাম আজ থেকে ইনড্রাইভের ডিমান্ড বাড়ছে। মানে উবেরে তো কোনো ড্রাইভার অ্যাকসেপ্ট করছে না ট্রিপ, যার কারণে প্যাসেঞ্জারকে অল্টারনেটিভ অপশান খুঁজতে হচ্ছে, যে যাত্রী সাথী বা ইনড্রাইভ। তো ইনড্রাইভে তো ভাই বার্গারিংয়ের চক্করে হয়ই না ঠিকঠাক ভাড়া। আর যাত্রী সাথীতে ভাই লোকেরা বুক করে মিনি, নন এসি মিনি, মিনি নন এসি মিনি, আর গুষ্টি পিন্ডি। নন এসি আবার কি গরমের মধ্যে, তো যাই হোক, আমি ওই জন্য মিনি নন এসি মিনি সব ডিসেবল করে রেখেছি। যাত্রীর সাথে যদি কেউ বুক করে থাকেন, আপনাদের সবাইকে বলবো ভাই প্রিমিয়ার করুন, তাহলে যদি গাড়িটা পান, আর নয় ফেটে যান। ঠিক আছে, তো কন্টিনিউ ভাড়া ঢুকে যাচ্ছে। উবেরের স্ক্যাম হচ্ছে, তো আমাদের বলি একটু উবেরের স্ক্যামটা কীরকম। উবের ভাই নেক্সট লেভেলে স্ক্যাম করছে। হ্যাঁ, উবের নেক্সট লেভেলে স্ক্যাম করছে। স্ক্যামটা এরকম, আমাদের কাছ থেকে পাসের পয়সা নিচ্ছে এবং প্যাসেঞ্জারকে একটা পাস অফার করছে, যেখানে ডিসকাউন্টেড পাস, 30% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট। ঠিক আছে, 100 টাকার বুকিংয়ে 200 টাকার ভাড়া যদি হয়, 60 টাকা ডিসকাউন্ট। বুঝতে পারছো, 200 টাকার ভাড়াই 60 টাকা ডিসকাউন্ট।
এরকম ডিসকাউন্ট দিচ্ছে, 30% ডিসকাউন্ট দিচ্ছে প্যাসেঞ্জারকে। একটা প্যাসেঞ্জারের সাথে আমার কথা হলো, বললো দাদা আমাকে একটা পাস দিয়েছে 1 বছরের, যার মধ্যে ওরা অফার করেছে আমাকে 10 to 30% ডিসকাউন্ট পাবো সব সময়। যখনই গাড়ি বুক করবে 10 to 30% ডিসকাউন্ট পাবে। তো এই 10 to 30% যে ডিসকাউন্টটা, সেটা কাদের পকেট থেকে দিচ্ছে সেটা ভালো করে বুঝতে পারছো ভাড়া দেখে। কারণ ধরো কোনো একটা জায়গায় যাবে কোনো প্যাসেঞ্জার 6 কিলোমিটার, 6 কিলোমিটার 200 টাকা ভাড়া হয়, সেখানে 6 কিলোমিটারে ভাড়া দিচ্ছে দেখবে 160 টাকা, ঠিক আছে? তাহলে কোম্পানি প্যাসেঞ্জারকে ডিসকাউন্ট দিয়ে সার্ভিস দেবে আর পকেট কাটবে আমাদের। বুঝতে পারছি কী বললাম? কোম্পানি সার্ভিস দেবে প্যাসেঞ্জারদের ডিসকাউন্ট দিয়ে আর পকেট কাটবে আমাদের। এই হচ্ছে ম্যাটার। বুঝতে পারলে কী বললাম? কোম্পানি সার্ভিস দেবে প্যাসেঞ্জারদের কম টাকায়, ভালো সার্ভিস দিয়ে নাম কামাবে যে উবের কোম্পানি সব থেকে বেস্ট। উবের স্ক্যামটা করছে কীরকম সেটাও তোমাদের ভালো করে বোঝালাম, আশা করি বুঝতে পেরেছো। স্ক্যামটা ঠিক এইরকমই যেরকম বললাম আর কি। আমাদেরকে একটা পাস দিয়েছে, প্যাসেঞ্জারদের একটা পাস দিয়েছে, সেই পাসে প্যাসেঞ্জারদের প্রমিস করেছে যে 10 to 30% ডিসকাউন্ট পাবে। তো 30% একটা 6 কিলোমিটারের ভাড়া যেখানে 200 টাকা হয়, সেটা প্যাসেঞ্জারকে 30% ডিসকাউন্ট দিয়ে 60 টাকা ডিসকাউন্ট দিয়ে দিল, ভাড়া পেলাম 30% ডিসকাউন্ট মানে বুঝতে পারছো তো, 100 টাকায় 30 টাকা, 200 টাকায় 60 টাকা, তাহলে 6 কিলোমিটারের ভাড়া দাঁড়াচ্ছে সে 140 টাকা। এবার 140 টাকা দাঁড়াচ্ছে, ওই 140 টাকাটা ড্রাইভারকে দিচ্ছি, মানে ড্রাইভার নিজের পকেটের টাকা দিয়ে প্যাসেঞ্জারকে বহন করে বেড়াবে। বুঝতে পারছো? মানে কোম্পানি রেপুটেশন বাড়ানোর জন্য নিজেদের, বা বলতে চাইছি যে আমরা কম টাকায় ভালো সার্ভিস দিচ্ছি, এটা করার জন্য ওরা ওদের ধান্দা খুব ভালোই চালাচ্ছে। কারণ আমাদের থেকে একটা টাকা পাচ্ছে মোটা অঙ্কের, পার ডে 200 টাকা করে, প্লাস প্যাসেঞ্জারদের থেকে একটা টাকা পাচ্ছে। তো সব মিলেমিশে কোম্পানির প্রফিট হচ্ছে। আর প্যাসেঞ্জার যে ডিসকাউন্টের প্রমিসটা করেছে, সেই ডিসকাউন্টের প্রমিস কোম্পানি দিচ্ছে না, ড্রাইভাররা দিচ্ছে। মানে ড্রাইভারদেরকে কেটে দিচ্ছে, মানে কোম্পানি নিজের পকেটে টাকা ভরে নিচ্ছে, পাসের টাকা, ড্রাইভারদের বলো প্যাসেঞ্জারদেরও পাসের টাকা নিজের পকেটে ভরে নিচ্ছে। আর তার বদলে কোম্পানি যেটা দিচ্ছে প্যাসেঞ্জারদেরকে, সেটা হচ্ছে ড্রাইভারের কেটে দিচ্ছে। বুঝতে পারছো? 200 টাকা যদি ভাড়া হয়, 200 টাকা ভাড়াটাতে 30% ডিসকাউন্ট দিয়ে 60 টাকা ডিসকাউন্ট পেয়ে গেল প্যাসেঞ্জার, কিন্তু ড্রাইভারের ভাড়া হওয়া উচিত 200 টাকা, ড্রাইভারকে দিচ্ছে 140 টাকা। কেন 140 টাকা দিচ্ছে? শুনলেই মাথা খারাপ। কারণ হচ্ছে প্রমিস করেছে, প্রমিস করেছে। ভাই প্রমিস করছিস ভাই, তুই নিজের টাকা দিয়ে কর না, কোম্পানির যে ফান্ড আছে সেই ফান্ডের টাকা দিয়ে কর। ড্রাইভারদের টাকা দিয়ে প্রমিস করে পাস করে প্যাসেঞ্জারকে পাস দিয়ে, প্যাসেঞ্জার পাস, ঠিক আছে, সেই পাস দিয়ে নিজেরা প্রফিট করবে এবং ড্রাইভারদের 200 টাকার ভাড়াকে 140 টাকা দেবে। আর তাতে ড্রাইভার অ্যাকসেপ্ট করবে? কোনো দিনই অ্যাকসেপ্ট করবে না। আমি তো একটা অ্যাকসেপ্ট করছি না ভাই, তোমরা শুনতেই পাচ্ছ কন্টিনিউয়াসলি টিং করে বেজেই চলেছে। বেজেই যাক, যত ঘন্টা ইচ্ছা বাজতে পারে বাজুক, আমি ভাই অ্যাকসেপ্টই করবো না। কারণ আমার প্রফিট যদি আমি না দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কোনো ট্রিপই অ্যাকসেপ্ট করি না। মিনিমাম 30 টাকা কিলোমিটার আমার দরকার। অনেকক্ষণ ধরে খালি গাড়ি নিয়ে আসছি, অলমোস্ট 1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এলাম। তো এখন হচ্ছে আমি একটা ট্রিপ করলাম, আর সময়টা তোমাদের সব থেকে বলে দিই সবাইকে। এখন 4:30 বেজে গেছে, আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে, এক ভদ্রলোককে পেয়েছিলাম কিছুক্ষণ আগে, যেই ট্রিপটাতে আমার মনে হচ্ছিলো যে একটুখানি টাকা কম, 30 টাকা কম ছিল, মানে আমার ভাড়া অনুযায়ী 30 টাকা কম ছিল। তো 30 টাকা কম ছিল বলে নেবো না ভেবেছিলাম, কিন্তু ওনাকে নেওয়ার পরে আমি যেই, মানে কী বলবো, এক কথায় জমের দক্ষিণে গেছিলাম, ঠিক আছে, জমের দক্ষিণে গেছিলাম। সেই জমের দক্ষিণ থেকে ভাড়া পাওয়ার আশাই ছিল না। আর যে সমস্ত ভাড়াগুলো পাচ্ছি, 6 কিলোমিটার যাবে 130 টাকা, 140 টাকা ভাড়া। আমি বলি না, আমি যাবো না, এর থেকে ভালো হয় আমি এখানে বসে বসে কিছুক্ষণ পর বাড়ি চলে যাবো, 5টা বেজে গেলে। তো আসল আজকে গরম ছিল প্রচুর, আজকে গরম ছিল প্রচুর। আর তার মধ্যে আমি হাঁপাতে জামা পরে বেরিয়েছি। তো হাঁপাতে জামা পরে বেরোনোর জন্য আমার একটু ফেটে গেছে, বুঝতেই পারছো, কষ্ট হচ্ছে আর কি। এই ছাল চামড়াগুলো যেন পুড়ে পুড়ে গেছে এরম মনে হচ্ছে। তো যাই হোক, আমি এখন কি করব, লাস্টে আমি হচ্ছে খালি গাড়ি নিয়ে চলে আসবো ভেবেছিলাম। মানে যেইখানে ছিলাম না, ওই রকম জায়গা থেকে ভাড়া পাওয়া ভীষণ চাপের ব্যাপার। ওই রকম জায়গা থেকে ভাড়া পাওয়া ভীষণ চাপের ব্যাপার। কি কপাল ভালো ভাই, একটা ট্রিপ পেলাম 7 কিলোমিটারে 400 টাকা। লোকটা বলছে দাদা এত টাকা ভাড়া দেখে আমি ঘাবড়ে গেছি। আমি বললাম আমিও তো ঘাবড়ে গেছি। আমার তো না। Residency, Princeton Club, flat number 6D. তো যাই হোক, প্যাসেঞ্জার মেসেজ করলো
তো নেক্সট হচ্ছে মানে কি করলাম, লোকটাকে বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি চাপ নেবেন না, মাঝে মাঝে একটু বেশি টাকা দিতে হয়। তো বলছে না আমার কোনো চাপের ব্যাপার নেই, কোম্পানি পে করছে, কোনো অসুবিধা নেই। তো ওনার থেকে ওই অ্যামাউন্টটা পাওয়ার পরে না আমি দেখলাম যে প্রায় 160 টাকার মতন বেশি পেয়েছি। আর যেখানে গিয়েছিলাম তো সেই জায়গাটাতে আমার মতে কি বলে সেই জায়গাতে দাঁড়ানো একদম উচিতও না। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, গাড়িটা নিয়ে এগোতে থাকি, তাহলে পরে আমি অনেকটা বেরিয়ে যাবো আর কি, মানে আমার ডেস্টিনেশনের দিকে চলে যেতে পারবো। কারণ এর আগের দিনও আমি তাই করেছিলাম, খালি গাড়ি নিয়ে অনেকটা এগিয়ে গেছিলাম, কারণ বুঝতে পারছি 4টে বেজে গেছে, তো অন্ধকার হওয়ার আগে আমাকে বাড়ি ঢুকতে হবে। তো তার কারণে আগের দিন এরকম বেরিয়ে গেছিলাম, অনেকটা বেরিয়ে যাওয়ার পরে খুব ভালো একটা ট্রিপ পেয়ে গেছিলাম টালিগঞ্জ থেকে, তারপর আমি বাড়ি চলে গেছিলাম। আজকের আমি খালি গাড়ি নিয়ে প্রায় অলরেডি 1 কিলোমিটার চলে আসলাম, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ভাবলাম যে একটু কথা বলে নিই, খালি গাড়ি নিয়ে যাচ্ছি চুপচাপ। তো মোটামুটি এখন আবার একটা ট্রিপ পেলাম, শুনতেই পেলে মেসেজ চ্যাটে বলেই দিল প্যাসেঞ্জার কোথায় যেতে হবে, মানে কোন ফ্ল্যাট নাম্বার লিখে দিল। তো এখন ওনাকে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে যেখানে নামাবো সেটাই হচ্ছে আমার লাস্ট ট্রিপ, বুঝতে পারছো? তো এখনও অবধি আমি যা টাকা ইনকাম করেছি যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি। আর এই প্যাসেঞ্জারটাকে নিয়ে আমার লাস্ট ট্রিপ এই কারণেই বলছি, কারণ এই প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি যেখানটায় যাচ্ছি অলমোস্ট ঘরের কাছাকাছি। তো যেহেতু ঘরের কাছাকাছি চলে যাচ্ছি তাই আজকের আর চাপ নিয়ে লাভ নেই, আজকের দিনটা বাড়ি চলে যায়, কালকে সকাল থেকে আবার যুদ্ধ শুরু করবো, বুঝতে পারলে? আবার কালকে মানে শনিবার আছে, তো শনিবারে সকাল থেকে যুদ্ধ শুরু করাটা একটু ডিফিকাল্ট হবে, তবে কালকে আমাকে করতেই হবে, কারণ আগামী দিনে গাড়ির ট্যাক্স আছে। হ্যাঁ, 4 তারিখ আমার লাস্ট ট্যাক্স, ঠিক আছে? তো আগামী দিনে গাড়ির ট্যাক্স আছে, সেই ট্যাক্সের টাকা কালকে সকালবেলায় তুলতে হবে। গাড়ি দিয়ে তেল ভরে রেখেছি, যদি ঠিকঠাক ব্যবসা হয় আরামসে টাকা তুলে নেবো। আজকে 50% তুলে নিয়েছি, কালকে 50%টা তুলে নেবো, এই হচ্ছে ম্যাটার। তো চলো আজকে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর যেমনটা তোমাদের বলছিলাম যে উবের হচ্ছে চিটিংবাজি করছে, আর চিটিংবাজ উবের, বুঝতে পারছো কী বলছি? চিটিংবাজ উবের চিটিংবাজি করছে প্রচণ্ড, স্ক্যাম করা শুরু করেছে, উবেরের নতুন স্ক্যাম যেটা তোমাদের বললাম, এই স্ক্যামটা এখন উবেরে চলতেই থাকছে। তো উবেরের স্ক্যাম থেকে বাঁচতে হলে খুব পেশেন্স নিয়ে কাজ করো, যেটাতে তোমার প্রফিট থাকবে সেই ট্রিপটা অ্যাকসেপ্ট করো। এরকম করো না যে প্রফিট নেই বলে ইচ্ছা করে প্যাসেঞ্জারকে ট্রিপটা অ্যাকসেপ্ট করে প্যাসেঞ্জারকে ঝুলিয়ে তারপর ক্যান্সেল করে দিলে তোমার এতে ক্যান্সেলেশন রেট বেড়ে যাবে, আর ক্যান্সেলেশন রেট বেড়ে গেলে অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগে ভাই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো টাটা, বাই বাই।